আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান? আমি একটু ভিডিও শেয়ার করতে চাচ্ছি যে ভিডিওতে দেখানো হয়েছে মেম্বার লিস্ট থেকে কিভাবে একই শাখার বিভিন্ন প্রজেক্টের মেম্বার নাম্বারে গিয়ে মোবাইল নাম্বার ডুপ্লিকেট করে একাধিক শাখায় লোন আছে কিনা সেটা বের করা যায়। তো সেটা বের করার জন্য আমাদের বামে ভিও কোডটা দরকার হয়, যেটা আমরা মেম্বার লিস্টে পাই না। তো বিভিন্ন প্রজেক্ট একই জায়গায় করে বামে কিভাবে ভিও ক্রিয়েট করা যায় এটা আমি দেখাতে চাচ্ছি। তো এর জন্য আমার মেম্বার লিস্ট রিপোর্ট একই শাখার বিভিন্ন প্রজেক্ট থাকলে সেগুলো প্রজেক্ট ওয়াইজ ডাউনলোড করে রাখতে হবে। আমি যেটা আগের থেকে ডাউনলোড করে রেখেছি, যেমন এটা হচ্ছে ওই শাখার এনসিডিপি প্রোগ্রাম। এটা হচ্ছে এগ্রি বিজনেস প্রোগ্রাম। তো এটা ডাউনলোড করে আমি যেটা করেছি, বামে একটা ঘরে ইনসার্ট করে প্রত্যেকটা ঘরে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট আমি লিখে দিয়েছি। তো এটা করার পরে আমার এই পুরোটাই এভাবে আমি সিলেক্ট করব, অল সিলেক্ট করব করে মেন একটা শিটে মেন একটা শিটে আমি এটা নিয়ে গিয়ে পেস্ট করে দিব। তো আমি এটা করে রেখেছি, যেমন এই যে এটাতে অল প্রজেক্ট মেম্বার লিস্ট রিপোর্ট, এখানে আমি সবগুলা প্রজেক্টটাই একসাথে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমার এই যে বামে এভাবে বসানো আছে, যেটা যেমন এটা প্রথমে এটা হচ্ছে দাবি, তারপরে একটু নিচে যাই, একটু নিচে এটা দেখেন প্রগতি, এটা প্রগতি, তার নিচে এটা হচ্ছে এগ্রি বিজনেস, তার নিচে এনসিডিপিটা নিয়ে আসা হয় নাই, এখানে আমি এনসিডিপিটাও সেম ভাবে নিয়ে আসবো। আচ্ছা, যেহেতু ওই শাখায় এনসিডিপিও আছে, এটা হচ্ছে এটা প্রগতি, দেখে এনসিডিপি কোনটা, এটা এগ্রি বিজনেস, এটা হচ্ছে এনসিডিপি। তো এভাবে আমি কপি করার পরে বামে একটা ঘর ইনসার্ট করে এভাবে প্রজেক্ট লেখার পরে এভাবে এনসিডিপি পুরোটাই কপি করব, করে আমি ওখানে যে মেন যে শিট, সেই শিটের সবার নিচে আরেকটা প্রজেক্ট আমি এখানে পেস্ট করে দিব। যদি আমি আরো অন্যান্য শাখার চাই, অন্যান্য শাখাও দেখতে পারি, একই সাথে ওই সেম ভাবেই আমি নিচে নিচে পেস্ট করে দিয়ে দেখতে পারি। তো এখন আমি যেটা করব, এই বামে আমি ভিও ক্রিয়েট করব কি করে, এটা করার জন্য আমার যেটা করতে হবে, এই শিটে আমি বি কলামের বামে একটা কলাম ইনসার্ট করব। তো ইনসার্ট করলাম, করার পরে আমি এই যে 7 নম্বর, অর্থাৎ যে ঘরে ভিও কোড আছে তার বামে আমি একটা সূত্র ফেলবো, সূত্র হচ্ছে সমান, সমান দেওয়ার পরে যে ঘরে ভিউ আছে সেটা আমি ধরিয়ে দিব, দেওয়ার পরে দিব এন্টার। ওকে, এটা দেওয়ার পরে এখানে যদি ডাবল ক্লিক করি, প্রত্যেকটা নিচে নিচে ঘরে এটা চলে যাবে, শেষ পর্যন্ত চলে গেছে। আমরা একটু দেখে নেব গিয়েছে কিনা, এই যে দেখেন শেষ পর্যন্ত চলে গেছে। এখন আমরা আবার উপরে যাব, যাওয়ার পরে যে ঘরে ভিউ আমরা সূত্র ফেলেছি তার উপরের লাইনটা ফিল্টার ফিল্টার করব। ফিল্টার করার পরে আমি এই বি কলামের যে ড্রপ ডাউন সেখানে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে সার্চ, এখানে লিখবো ভিও। ভিও লেখার পরে এরকম কিছু আসবে, আসার পরে আমি সিলেক্ট অল এরিয়া রেজাল্ট টিক চিহ্ন তুলে অ্যাড কারেন্ট সিলেকশন টু ফিল্টার যাতে টিক চিহ্ন দিয়ে ওকে করব। এই করার পরে আমি বি কলাম পুরোটা এভাবে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে বি কলামে যে ড্রপ ডাউন, সরি, বি কলাম সিলেক্ট করে নিয়ে কিপ্যাডের যে ডিলিট, সে ডিলিট দিয়ে দিব, ডিলিট বাটন ক্লিক করে ডিলিট দেব। তারপরে এই অবস্থায় এই যে ড্রপ ডাউন সেখানে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে এসে ক্লিয়ার ফিল্টার ফর্ম, এটা আমি করে দিব। ওকে, দেওয়ার পরে এই অবস্থায় আমি এবার আসবো হচ্ছে, দেখে একটু বড় করে দিই, এটা দেখা যাচ্ছে না। এখন আমি আসবো, এই অবস্থায় আমি দেবো হচ্ছে কন্ট্রোল
জি, কিপ্যাডের কন্ট্রোল জি দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে, নিচে লেখা থাকবে স্পেশাল, এই যে স্পেশাল, এখানে ক্লিক দিয়ে আমি ব্লাঙ্কে টিক চিহ্ন দিব, দিয়ে ওকে করব। ওকে, আচ্ছা, এই অবস্থায় কন্ট্রোল চেপে ধরবো, ধরার পরে আমার যে ঘরে আমি সূত্র ফেলেছি তার নিচের ঘরে এই যে 8 নম্বর, 8 বি, যে ছেলের নাম হচ্ছে বি 8, সে ছেলে, কন্ট্রোল চেপে কার্সর রেখে ক্লিক দিব, কন্ট্রোল ছেড়ে দিব। এবার এখানে একটা সূত্র ফেলবো, দেব হচ্ছে সমান, দেওয়ার পরে আমি উপরে যে ঘরে সূত্র ফেলেছি সেই সেলের নাম, সেই সেলের নাম কি, সেই সেলের নাম হচ্ছে বি 7, বি 7 লেখার পরে আবার কন্ট্রোল চেপে ধরবো, ধরে দেব ইন্টার। এভাবে দিলেই আমার এই বামের যে ভিউ, এই ভিউটা প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে। আমি যদি একটু দেখি যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছে কিনা, এই যে দেখেন এটা হচ্ছে কত, 2506, এই যে দেখেন 2506, 2506, এটা কত, 2507, এই যে দেখেন 2507। তো এভাবে আমার প্রত্যেকটা নিচে নিচে ঘরে সব চলে গিয়েছে। এখন এই ঘরে সূত্র আছে, আমি যদি চাই এই সূত্রটা আমি রাখবো না, তাহলে কি করব, বি কলাম সিলেক্ট করব, করে করব এটা কপি, কপি করার পরে আবার বি কলামে ক্লিক দিয়ে কিপ্যাডের রাইট বাটন ক্লিক করব, অথবা মাউস বাটনের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনে এসে পেস্ট ভ্যালুতে ক্লিক দিব, তাহলে এখান থেকে সূত্রগুলো অটোমেটিক উঠে যাবে। তো এখানে আরেকটা ছোট্ট কাজ যদি আমি দেখাই, এখানে ভিওর সাথে নামও আছে, তাহলে আমি ভিওটা শুধু আলাদা করতে যাচ্ছি। এটা কিভাবে করব, এটা করার জন্য আমি সি কলামে ক্লিক দিয়ে এর বামে একটা ঘর ইনসার্ট করি, ইনসার্ট করার পরে এরকম ভাবে একটা ঘর ইনসার্ট হবে, ঘর ইনসার্ট হওয়ার পরে এখানে আমি এই কোডটা লিখবো, এখানে কত কোড আছে, 2506 লিখলাম, লিখে এবার এই ঘরে কার্সর রেখে এভাবে টেনে আমি নিচ পর্যন্ত, একবারে সব নিচ পর্যন্ত আমি চলে যাব, সর্বশেষ নিচ পর্যন্ত আমি চলে যাব। এভাবে ধরে ধরে আমার যেতে হবে। আমি এখানে 4টা দাবি, প্রগতি, এগ্রি বিজনেস, এনসিডিবি 4টা প্রজেক্ট আছে, এই জন্য বেশ কিছু সিরিয়াল হবে। আমি এভাবে নিচে নিচে ধরে এভাবে চলে যাব, একবারে শেষ পর্যন্ত চলে যাব। প্রায় 10-15 হাজার হবে, একটু সময় লাগতেছে। এভাবে কার্সরটা রেখে মাউসের বাম পাশে ক্লিক দিয়ে চেপে ধরে থেকে আমার এভাবে নিচে নিচে যেতে হবে। যে কোনো উপায়ে আমার প্রথম ঘর সিলেক্ট অবস্থায় আমার নিচে যেতে হবে শেষ পর্যন্ত। আমি কেন যাচ্ছি, আমি এই ঘরে শুধু ভিও কোডটা চাচ্ছি, নাম টাম থাকবে না, ওটা কিভাবে নিয়ে আসা যায় এটা আমি দেখাতে যাচ্ছি। তো প্রায় চলে এসেছে, এই যে শেষ পর্যন্ত চলে এসেছে, এই শেষ পর্যন্ত আমি সিলেক্ট অবস্থায় আসলাম। এবার আমি কিপ্যাডের হচ্ছে কন্ট্রোল চেপে ই, কন্ট্রোল ই একসাথে চাপ দেবো, এই যে ভিও কোডটা আলাদা হয়ে গেল, দেখেন কত সহজে ভিও কোডটা আলাদা হয়ে গেল। এখানে ভিও কোডের নাম আছে, এখানে ভিও কোড আলাদা আছে, ভিও কোডের নাম আছে, ভিও কোড আলাদা আছে। তো এটা আমি এখন বের করলাম। এখন আমি যেটা করব যে এই শাখায় আসলে এই কলামটা আমার আর দরকার নাই, বি কলাম, এটা আমি ডিলিট দিয়ে দিতে পারি, অথবা রাখতেও পারি, আমাদের যেটা সুবিধা সেটা আমি করব। ওকে, অসুবিধা নেই। এখন আমি যেটা করব যে এই যে মাঝখানে যে কিছু ঘর আছে এগুলো আমার ডিলিট করতে হবে, তাহলে এটা আমি ডিলিট করব কি করে, এটা করার জন্য আমার যেটা করতে হবে, এই পুরো শীটটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জ করা আছে, আমি করব আনমার্জ, আনমার্জ করব, আনমার্জ করার পরে আমি এটাতে এটাতে ফিল্টার, এই সিলেক্ট অবস্থায় এই ফিল্টারে ক্লিক দিব, আগের ফিল্টার উঠে যাবে, আবার আমি ফিল্টার করব, এই যে ফিল্টার করলাম, এখন সবার টপ হেডে ফিল্টার হয়েছে। ওকে, টপ হেডে ফিল্টার হয়েছে। আমি আবার ডি কলাম, অর্থাৎ মেম্বার নাম্বার যে কলামে আছে সেই কলামে গিয়ে আমি দেবো হচ্ছে Z2A, Z2A যদি দিই তাহলে আমার আদার্স সব উপরে চলে যাবে, আদার্স সব উপরে চলে গেল। আমি এবার এখানে ধরে ধরে, এই যে আমি এটা ধরে 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 যেগুলাতে তথ্য নেই সেগুলো আমি ডিলিট দিয়ে দিব, যেগুলোতে তথ্য নেই সেগুলো আমি ডিলিট দিয়ে দেবো, একটা হেডলাইন রেখে, কারণ আমার বুঝতে হবে যে কোন ঘরে কি আছে। একটা হেডলাইন রেখে আমি এগুলো ডিলিট দিয়ে দিলাম। ওকে, ওকে, এবার আমার কাজ হচ্ছে, আমার কাজ মোটামুটি হয়ে গেছে। আমি এই ঘরটা ফিল্টার করে রাখি, ফিল্টার করে রাখলাম।
এগুলা আমার কোন ঘরে কি আছে আমি এখানে বোঝার জন্য লিখে দিতে পারি যে এই ঘরে আমার কি, এই ঘরে আছে হচ্ছে ভিও কোড। প্রগতিরটা তাদের পিন দেখাবে, প্রগতির যেহেতু ভিও কোড নেই, প্রগতিরটা দেখাবে পিন। তাহলে আমি এখানে এটা দিতে পারি ভিও অবলিক পিন। এটা হচ্ছে দিতে পারি ভিও কোড অবলিক ভিও নেম, নেম। ওকে, এটা আমি দেবো হচ্ছে প্রজেক্ট, বোঝার জন্য প্রজেক্ট। ওকে, এভাবে আমরা এটা দিতে পারি। ঠিক আছে, তো এভাবে দেওয়ার পরে আবার আমার আমার এখন যেটা কাজ করব সেটা হচ্ছে একই শাখায়, এই শাখায় অন্যান্য কর্মসূচির সাথে বিভিন্ন প্রজেক্টের সাথে এই লোন আছে কিনা এটা আমি কিভাবে বের করব। তো এই ভিডিওতে যদি আমার একটু সময় লেগে যাবে, আমি এটা পরের ভিডিওতে দেখাবো। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।